যে আসে অভিযানে আসে জিন্দাবাদ, ওই যে আসে অভিযানে আসে জিন্দাবাদ। দিন আর রাতের নেই ব্যবধান, বন্ধুর জন্য তার বদলে যাবে, বদলে যাবে, বদলে যাবে দিন। বন্ধুর কাছে দেখো ছুটে আসে, দিন হবে ভাবনাবিহীন। ওরাই হবে রাতের তারা, পূর্ণিমারি চাঁদ। অন্ধকার ঘুচে হবে সোনালি প্রভাত। ওই যে আসে অভিযানে আসে জিন্দাবাদ। সুজন, সুজন, হ্যাঁ ও তোমার কানে ভালো শুনতে পায় না। এই সুজন, সুজন, আমি স্কুলে যাচ্ছি, এখন তো সময় নাই। একটু আয় না বাবা, একটু একটু। আমার দোকানের এই হিসাবটা একটু দেখে দে না বাবা, নতুন মাল তুলছি, হিসাব না করলে। কই দেখি, এটা তো একবার সোজা। আমার কাছে তো পাহাড়ের মতো, পর্বতের মতো কঠিন। এই তো হয়ে গেল। হইয়া গেল? ছেলে তো নয় যেন অঙ্কের জাহাজ। বাবলু কিছু বলছিস? না, বলছি সুজন কত ভালো ছেলে। কি বলছিস একটু জোরে বল। ও এটাও শুনতে পাইনি, একটু জোরে বল। ছাগল ছাগল। সুজন, আরে জিন্দাবাদ, তুমি কখন এলে? এই তো এক্ষুনি তোমার বাসার দিকে যাচ্ছিলাম। কি? তোমার বাসার দিকে যাচ্ছিলাম। ওরা না আমাকে খেপায়। দেখো একদিন ওরা তোমার খেপাবে না, ওরাই তোমার বন্ধু হয়ে যাবে একদিন। চলো বাড়ি চলো। চলো। তুমি অঙ্কে কত পেয়েছো সুজন? অঙ্কে কত পেয়েছো? 100। এবার বৃত্তি দেবে তো? আমাদের স্কুলে অঙ্কের একজন নতুন স্যার এসেছেন, আমরা অঙ্কে কাঁচা তো, সেই জন্য হেড স্যার একজন নতুন অঙ্কের স্যার কিনেছেন। তোমাদের স্কুলে কখনো কেউ বৃত্তি পায় না? না, অঙ্কে খারাপ করি বলে কেউ কখনো বৃত্তি পায় না, কিন্তু নতুন অঙ্কের স্যার বলেছেন আমি নাকি বৃত্তি পাবো। অবশ্যই পাবে। আচ্ছা সুজন, একটা কাজ করতে পারবে তুমি? গ্রামের যে সাধারণ কৃষকরা আছে, মহাজনরা তাদেরকে সুদে ঋণ দেয় এবং সেই টাকাগুলো নিয়ে গড়মিল করে হিসাবে। তুমি সেই সব কৃষকদের টাকার হিসেব নিকাশগুলো ঠিক করে দিতে পারবে না? পারবো, কঠিন অঙ্ক হলেও পারবো। আমি জানতাম তুমি পারবে। তুমি পারবে না তো কে পারবে? তুমি অবশ্যই পারবে। তুমি হচ্ছে গিয়ে আমাদের খুদে নিউটন। আলু 20 টাকা, চাল 12 টাকা, তেল 50 টাকা, মোট মিলে তোমার বিক্রি হয়েছে 2000 টাকা।
সুজন, আমাদের গ্রামের যে শেষ মাথায় একটা কৃষকের বাসা আছে না, যে রহিম, হ্যাঁ ওর বাসায় কালকে তোমাকে নিয়ে যাব হিসাব করতে, ঠিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার উনি সিনবাদ, আমার বন্ধু। আসসালামু আলাইকুম। তুমি সিন্দাবাদ? জি। তোমার কথা অনেক শুনেছি। তুমি সুজনকে দিয়ে অনেক গরিব কৃষকের হিসাব বিকাশ করে দিচ্ছ। হ্যাঁ, ও অঙ্কে খুব ভালো, তাই ওকে আমি কাজে লাগাচ্ছি। আমিও খুব আশাবাদী। আসলে তুমি জানো বোধহয়, অঙ্কে খারাপ করার জন্য স্কুল থেকে কেউ কখনো বৃত্তি পায়নি। অবশ্য অঙ্ককে সবাই এতটাই ভয় করে যে এটা বংশানুক্রমিক হয়ে গেছে। আসলে স্যার, এই ভীতিটাই সবচেয়ে বড় সমস্যা। এটা একবার কেটে গেলে আর কোনো সমস্যাই থাকে না। আমার তো মনে হয় সুজন এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে। আমারও তাই মনে হয়। তাছাড়া এবার শহর থেকে ভালো একজন শিক্ষক এনেছি। অবশ্য আজ দুদিন ধরে সে অসুস্থ। যাই, তার শরীরের কি অবস্থা একটু দেখে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে সুজন? তুমি এমন অস্থির হয়ে গেছো কেন? কি? তুমি এত অস্থির কেন? একটা খারাপ খবর আছে সিন্দাবাদ। খারাপ খবর? হ্যাঁ, আমাদের স্কুলের নতুন অঙ্ক স্যারের জন্ডিস হয়েছে। হেড স্যারের কাছ থেকে শুনলাম ডাক্তার নতুন স্যারকে 2 মাসের জন্য বিশ্রাম নিতে বলেছেন। তিনি আজই চলে যাচ্ছেন। ঠিক আছে, আমি হেড স্যারের সাথে কথা বলবো। আমার মাথায় একটা আইডিয়া আসে। কি রকম? তুমি তো তোমার ক্লাসে সব অঙ্ক পারো, তাই না? পারি। তুমি তোমার ক্লাসের বন্ধুদেরকে অঙ্ক শেখাতে পারবে না? পারবো, কিন্তু ওরা তো আমার কাছে শিখবে না। শিখবে। ওদেরকে বোঝালে ওরা শিখবে। আসলে আচ্ছা, তোমাদের পরীক্ষা হতে আর মাত্র 1 মাস বাকি না? ওরা চাইলেও আমি শেখাবো না। কেন শেখাবে না? কারণ আমি কানে কম শুনি বলে ওরা আমাকে ভ্যাংচায়, খেপায়। আসলে ওরা এটা না বুঝে করে। আর তুমি তো ওদের মতো নও। ওদেরকে বোঝাতে হবে মানুষের জীবনে কম শোনা বা বেশি শোনা এর সাথে জীবনে উন্নতি অবনতির কোনো সম্পর্ক নেই। মানুষকে উন্নতি করতে গেলে তার মেধার জোরে উন্নতি করতে হয়, তার সততা থাকা দরকার, যেটা তোমার মধ্যে সব কিছুই আছে। কিন্তু স্কুল? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার হেড স্যারের সাথে কথা বলবো, ঠিক আছে? সুজন, সুজন, স্যার, আপনি এত সকালে? সুজন কোথায়? সিন্দাবাদ কোথায়? আপনি বসেন, আমি ডাকছি। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? বসুন। সিন্দাবাদ, রাস্তায় আসার সময় একটা মেয়ে তোমার কথা জিজ্ঞেস করল। আচ্ছা। আমি বললাম চলো, আমি তোমাকে নিয়ে যাই। মেয়েটা তুমি এখানে এলে কি করে? গাড়িতে, নৌকা, হেঁটে। আমি এই গ্রামে আছি তুমি জানলে কি করে? গন্ধ শুকে। তুমি নিশ্চয়ই সুজন? ওর কানে একটু সমস্যা আছে। তুমি কি সুজন? আমার নাম জিসান। আমাকে একটু ভেতরে নিয়ে চলো। আসুন। ভেতরে নিয়ে যাও আমাকে। সিন্দাবাদ, জি স্যার। আমার তো মাথায় হাত। কেন স্যার? ওই যে নতুন অঙ্কের শিক্ষক এনেছিলাম, জি। সে তো জন্ডিসে আক্রান্ত। গত কয়েকদিন থেকে সে ক্লাস নিতে পারছে না। কি করি বলো তো? আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলি। বলো। আমাদের সুজন, হ্যাঁ, ওকে দিয়ে আপনি কিছুদিনের জন্য কাজ চালিয়ে নিতে পারেন। আমাদের সুজন? আপনি যদি একটু গাইড করেন স্যার, ও অবশ্যই পারবে। সুজন কি পারবে? ঠিক আছে সিন্দাবাদ, তুমি যখন বলছো চেষ্টা করে দেখি। জি স্যার। আচ্ছা, আসি। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইসব কঠিন কঠিন অঙ্ক কে করেছে? জি, এই অঙ্কগুলি কে করেছে?
আমি করেছি। তুমি করেছো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5-এ পড়ো? তুমি উপরের ক্লাসের অঙ্ক করতে পারো? হ্যাঁ, খুব পারি। আমার কঠিন অঙ্ক করতে ভালো লাগে। বাবা, তুমি তো দেখছি ছোটখাটো একজন নিউটন। আমার মনে হয় স্যার, আপনি যদি সুজনের সহপাঠীদের অনুরোধ করেন, ওরা রাজি হয়ে যাবে। ঠিক আছে সিন্দাবাদ, তুমি যখন বলছো তাই হোক। তাহলে আগামীকাল থেকে প্রতিদিন 2 ঘন্টা করে স্পেশাল কোচিং হোক। জি স্যার, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আমাকে অনেক নিশ্চিন্ত করলে তুমি। আসি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। সিন্দাবাদ, এবারের মিশন কি? শুকে শুকে বুঝে নাও। বাহ, চমৎকার ঘ্রাণ। মজাদার কিছু রান্না হচ্ছে বোধহয়। ঝামেলা। বাহ সুজন, খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। আরে সিন্দাবাদ, এসে গেছো? জি স্যার। সুজনকে তো অঙ্কে আটকানো গেল না। হ্যাঁ। রিয়েলি, সত্যি সে খুদে নিউটন। সুজন, আমি রীতিমতো মুগ্ধ হচ্ছি। এমন প্রতিভা আমি আমি আজই পত্রিকায় একটা নিউজ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর শোনো, তোমরা প্রতিদিন এখানে 2 ঘন্টা অঙ্ক করবে, 10টা থেকে 12টা পর্যন্ত। সুজন তোমাদেরকে সাহায্য করবে। সুজন আমাদের স্যার। স্যার, সুজন তোমাদের স্যার হবে কেন? সুজন তোমাদের বন্ধু, আর বন্ধুরাই তো বন্ধুদের সাহায্য করে, তাই না সুজন? কি? তুমি ওদের বন্ধু না? হ্যাঁ। হ্যাঁ, আর শোনো, সুজনের কাছ থেকে তোমরা কতটা অঙ্ক শিখতে পারবে আমি ঠিক জানি না, তবে সুজনকে দেখে অঙ্কের প্রতি তোমাদের ভয়টা অনেকটা কেটে যাবে। মনের শক্তি হচ্ছে আসল শক্তি। কানে শোনার সমস্যা নিয়েও সুজনের মনোবল কত শক্ত তোমরা দেখেছো। তাহলে আজ থেকে আমাদের অঙ্ক মিশন শুরু হোক। ঠিক আছে। সুজন, স্যারকে সালাম করো। দোয়া করি তোমাদের সবার পরীক্ষা যেন ভালো হয়, তোমরা সবাই যেন স্কুলের নাম উজ্জ্বল করতে পারো। ঠিক আছে? হ্যাঁ বাবা, ভালো করে পরীক্ষা দেবে। যাও, আমি সবার জন্য দোয়া করি। ছবি তুলতে হবে না এখন। এসো সুজন। সিন্দাবাদ, শুনেছো? হ্যাঁ জিশান, বলো। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দিয়েছে। কিন্তু আগে বলো না সুজনের ফলাফল কি? সেটা জানতে তো আমাদের ওদের গ্রামে যাওয়া উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, যাওয়া তো উচিত। হ্যাঁ, হ্যালো হ্যালো, মাঝি নৌকা ঘুরাও। জিন্দাবাদ জিন্দাবাদ। সুজনের মার্ক
কই? জিন্দাবাদ জিন্দাবাদ। স্যার আপনি? হ্যাঁ, আরে মহা সুখবর আছে। কি স্যার? জানো জিন্দাবাদ, আমাদের স্কুলে যে 10 জন বৃত্তির পরীক্ষা দিয়েছে হ্যাঁ সবাই পাশ করেছে, কিন্তু আমাদের এই খুদে নিউটন সুজন সে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। সত্যি? হ্যাঁ, আমি বলেছিলাম না তুমি একদিন সফল হবেই হবে। তোমার কথাই ঠিক হয়েছে জিন্দাবাদ। তোমাকে অনেক বড় হতে হবে। আমি তাহলে মিষ্টি আনাই? হ্যাঁ, মিষ্টি আনাও তাড়াতাড়ি, আমরা সবাই মিষ্টি খাবো। সুজন নাকি বৃত্তি পাইছে? হ্যাঁ, এই যে আমি মিষ্টি নিয়ে আসছি। এই তো মিষ্টি এসে এই গেছে। তো। এসো তোমরা, এসো তোমরা, এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খাও, সবাই মিষ্টি খাও। সুজন বৃত্তি পেয়েছে। এসো, মাকে দাও, মা মিষ্টি খাও। জিন্দাবাদ, তুমিও খাও। সুজন, বন্ধুরা, আমাকে আজই চলে যেতে হবে। আজই? হুম। কয়েকটা দিন পরে গেলে হয় না? না মানে আরে কোথায় যাবে জিন্দাবাদ? তুই জানো আমাদের স্কুল সেরা স্কুল হয়েছে। তাই? হ্যাঁ, সেরা স্কুল? সেরা স্কুল হয়েছে। সব কৃতিত্ব আমাদের সুজনের। জানো জিন্দাবাদ, স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সুজনের কানের চিকিৎসা করানো হবে। সুজনের কানে শোনার যন্ত্র কিনে দেওয়া হবে। এখন থেকে ও ভালো শুনতে পাবে। গায়ের লোক কিছুদিন আগেও ওকে নিয়ে হাসাহাসি করতো, আর এখন সে কি না সবার নয়নের মণি। আপনারা ওর জন্য দোয়া করবেন। এই দেখো, স্কুলের উপর প্রতিবেদন ছাপা হয়েছে, সুজনের ছবি সহ। কত বড় একটা রিপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি দেখো দেখি সুজন, তোমার ছবি দেখেছো? দেখি দেখি। পুরোটা পড়ে দেখে। সুজন এবার জাতীয় গণিত অলিম্পিয়াডে এই জেলা থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবে। আচ্ছা বন্ধুরা, আমাকে এখন যেতে হয়। স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, আসি, আবার দেখা হবে। চলো বন্ধুরা। জিন্দাবাদ। এবার কোন দিকে? বলা যাবে না, শুঁকে শুঁকে এসো। চলো। বদলে যাবে বদলে যাবে বদলে যাবে দিন, বন্ধুর কাছে দেখো ছুটে আসে দিন হবে ভাবনাবিহীন। ওরাই হবে রাতের তারা, পূর্ণিমারি চাঁদ, অন্ধকার ঘুচে হবে সোনালি প্রভাত। ওই যে আসে অভিযানে আসে জিন্দাবাদ।